আসসালামু আলাইকুম। ওজো পাটিকর অনলাইনে পোস্টপেড বিদ্যুৎ বিল পরিশোধ পদ্ধতিতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ওজো পাটিকর পোস্টপেড বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য কোন মেথড ব্যবহার করা যায় এবং কিভাবে। প্রথমে তো ওজো পাটিকর ওয়েবসাইটের মাধ্যমে পোস্টপেড বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়, যেখানে ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করা আছে। এছাড়াও এমএফএস এর মধ্যে আছে বিকাশ এবং রকেট, এবং অ্যাপের মাধ্যমে এমএফএস, উপায় এবং নগদ। বিকাশের মাধ্যমে কিভাবে ইউটিলিটি বিল পরিশোধ করতে হয় সেটার জন্য একটা আলাদা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়াও আছে অনলাইন প্ল্যাটফর্ম একপে। এই একপের মাধ্যমে 30টারও বেশি ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যুক্ত আছে। তাদের যে কোনো একটির মাধ্যমেও আমরা সহজেই বিদ্যুতের বিল পরিশোধ করতে পারি। এছাড়াও ডাচ বাংলা ব্যাংক, কমিউনিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক তাদের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আছে এবং অ্যাপ আছে, সেটার মাধ্যমে আমরা ঘরে বসেও বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবো। ওভার দ্য কাউন্টারের বিলের সাথে সাথে, কিন্তু ওভার দ্য কাউন্টারে তো আমাদের সময় ব্যয় হয়, এক্সট্রা খরচ হয়, কিন্তু আমি যদি অনলাইনে পরিশোধ করি আমার সময়, খরচ ও পরিশ্রম বাঁচবে, দ্রুত ও নিরাপদ, ঝামেলামুক্ত, ডিজিটাল রসিদ ও হিসাব সংরক্ষণ করতে পারবো। সর্বোপরি 24 ঘন্টা বাই 7 আমরা যে কোনো সময়, দিনের যে কোনো সময় আমরা বিল পরিশোধ করতে পারি। এবং এই পুরো প্রসেসের সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ইলিয়াস সিস্টেম অ্যানালিস্ট, আইসিটি, ওজো পাটিকর। প্রথমে আমরা ওজো পাটিকর ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের সেবা বক্স থেকে আমরা বিদ্যুৎ বিলের তথ্য এই লিঙ্কে যাব। এরপর হিসাব নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি সার্চ বাটনে ক্লিক করব। আমার প্রয়োজনীয় তথ্য সেখানে শো করবে। এরপর আমরা পে নাও বাটনে ক্লিক করে প্রয়োজনীয় যে নির্দেশনা সেটা ফলো করব। চলুন আমরা ওজো পাটিকর ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বিদ্যুতের বিল পরিশোধ করতে হয় সেটা আমরা দেখব। ওজো পাটিকর ওয়েবসাইটে আমরা আসলাম www.pdcl.gov.bd। এটার থেকে আমি আসবো পোস্টপেড গ্রাহক সেবা। এই সেবা বক্সের আন্ডারে বিদ্যুৎ বিলের তথ্য, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার একটা ফর্ম ওপেন হবে, সেখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিব রাইট সাইডে সার্চ অপশনে। এরপরে সার্চ বাটনে ক্লিক করে আমার প্রয়োজনীয় তথ্য এখানে শো করবে। এখানে অবশ্যই একটা জিনিস লক্ষণীয়, আমার যদি লাস্ট ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু আমি এখানে পেমেন্ট করতে পারবো না। এবং এটার সাথে আরও গুরুত্বপূর্ণ, আমার এই চলতি মাস মে মাসের বিদ্যুৎ বিল, যার লাস্ট ডেট হলো 30শে জুন, সম্মানিত গ্রাহকগণের সুবিধার্থে ও দপ্তরের রাজস্ব আদায়ের সাথে যাদের বিল 25 তারিখ থেকে 29 তারিখ লাস্ট ডেট ছিল, তাদেরকে 30 তারিখ বর্ধিত করা হয়েছে। এজন্য সেই হিসাবে এটা 30 তারিখ দেখাচ্ছে। এবং এটা থেকে আরেকটা বড় জিনিস, এই অ্যাকাউন্টের 24 মাসের বিল এখানে শো করবে, যাতে আমি বিল নিয়ে কম্পারিজন করতে পারবো। আমার গত মাসে কত ছিল, তার আগের মাসে কত ছিল, সেটা আমরা এখানে দেখতে পারবো। এবং এটার এনার্জি কত, কিভাবে পরিশোধ করা হয়েছে এবং লাস্ট ডেট কত ছিল ইত্যাদি ইত্যাদি তথ্যগুলো আমরা এখানে এই দেখতে পাবো। 24 মাসের বিল। এরপর পেমেন্ট পে নাও বাটনে ক্লিক করব। পে নাও বাটনে ক্লিক করলে আমাকে একটা সাইটে, ডাচ বাংলা ব্যাংকের পেমেন্ট গেটওয়ে সাইটে নিয়ে যাবে। এখানে অবশ্যই আমরা চেক করব যে যেখানে আমরা পেমেন্টের প্রয়োজনীয় তথ্য দিতে যাচ্ছি সেখানে সেই সাইটটা এসএসএল সার্টিফাইড কিনা, অর্থাৎ সিকিউর কিনা। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব কানেকশন ইজ সিকিউর, অর্থাৎ এটা ডাচ বাংলা ব্যাংকের সিকিউর সাইট, এখানে আমার পেমেন্টের তথ্য দিলে কোনো সমস্যা নেই। প্রথমে আছে নেক্সাস পে, সেখানে কনভেনিয়েন্ট ফি 0। এরপরে আছে ডিবিবিএল মাস্টার কার্ড, সেখানে কনভেনিয়েন্ট ফি 1.5%। ডিবিবিএল ভিসা কার্ড, সেখানেও 1.5%, 33.67 টাকা। এই ভিসা এবং এই মাস্টার, এই দুটো হলো অন্য ব্যাংকের ভিসা এবং মাস্টার কার্ডের ক্ষেত্রে একই চার্জ, রকেটের ক্ষেত্রে 1% চার্জ। এই পরিমাণ চার্জ
এখানে একটা জিনিস লক্ষণীয়, যখন আমরা রকেট সিলেক্ট করব, রকেটের অবশ্যই 12 ডিজিট প্রদান করতে হবে। তার মানে মোবাইল নাম্বার 11 ডিজিট, সাথে একটা এক্সট্রা ডিজিট যে রকেট দিয়ে থাকে সেটাও এখানে দিয়ে সাবমিট করতে হবে। এরপরে আমি সিলেক্ট করলাম হলো নেক্সাস পে। নেক্সাস পে সিলেক্ট করে প্রসিড টু পে এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখানে আমার কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার এবং পিন দেওয়ার পরে আমি সাবমিট করব। এই জায়গাটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এজন্য আমি এই জায়গাটা সিকিউরিটি পারপাস আমি গোপন রাখলাম। আমি প্রয়োজনীয় তথ্য দিয়ে যে সাবমিট করেছি, তখন আমার একটা ওটিপি, আমার যে মোবাইলটা আমার এই অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করা, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। সেই এখানে একটা ওটিপি যেটা আসছে সেটা আমরা দিব। ওটিপি দেওয়ার পরে আমি গো বাটনে ক্লিক করব। এখানে আমার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এবং খুব সহজেই আমার মানে আমি পেমেন্ট করতে পারলাম কোনো রকমের ঝামেলা ছাড়াই। ইতিমধ্যে আমার মোবাইলেও একটা এসএমএস আসছে যে আমার বিলটা সাকসেসফুলি পেড হয়ে গেছে। আমি যদি এটাকে আমি প্রিন্ট করি, তাহলে আমরা এখান থেকে একটা রসিদ সেভ করতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।